দেশে রেমিট্যান্স আগমনে বড় ধাক্কা লাগে জুলাই মাসে। তবে গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকে বৈধ পথে রেমিট্যান্স আসার গতি বাড়তে শুরু করেছে। আগস্টের প্রথম 10 দিনে দেশে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা 48,27,70,000 মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে দেশজুড়ে সংঘাত-সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিট্যান্স পাঠাবে না বলে হুমকি দেন প্রবাসীরা, যার প্রভাব পড়েছিল প্রবাস আয়ে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই মাসে 190 কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা ছিল গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিট্যান্স কমেছে 63 কোটি 20 লাখ ডলার। জুন মাসে রেমিট্যান্স এসেছিল 254 কোটি 16 লাখ মার্কিন ডলার। এদিকে ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা 16 বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এরপর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এর ফলে আবারও প্রবাস আয় বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ 3 আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে 9 কোটি 56 লাখ 50 হাজার ডলার। পরের সপ্তাহে অর্থাৎ 4 থেকে 10 আগস্ট পর্যন্ত সময়ে প্রথম সপ্তাহের চেয়ে 4 গুণ বেশি রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। আলোচ্য সময়ে প্রবাসীরা 38 কোটি 71 লাখ 20 হাজার ডলার রেমিট্যান্স পাঠান। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.